দেশের মধ্যে যদি অরাজকতাই চলে তাহলে আমি পার্টি করে কি শান্তিতে থাকবো ভাই? আগে দেশকে শান্তিতে রাখতে হবে, তারপরে শান্তির সাথে পার্টি করা যাবে। ডেমোক্রেসির একটা পার্ট, কিন্তু আমাদের এই লড়াইটা জারি থাকবে। এই লড়াই আমাদের বললে হবে না, আওয়াজ তুলতে হবে। কেন আমি বললাম বিরোধী দলের পক্ষ থেকে রাখতে? কেন আমি বলছি যে ন্যাশনাল পার্টি যেগুলো আছে, ন্যাশনাল লেভেলে যে পার্টিগুলো আছে, ওই পার্টির একজন করে নির্বাচিত জনপ্রতিনিধিকে এই কমিটির মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলেই তো দুধকে দুধ পানি হবে, তাহলেই তো আসল খেলাটা হবে, তাহলেই তো দ্রুততার সাথে, তাহলে এর যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটা কি হবে? শাস্তি পাবে। নাহলে 2019 সালে কি আমি এই দাবিটা তুলেছিলাম যে এই কমিটি গঠন করুন? এই দাবি তুলিনি, কারণ তখন ভারত সরকারে যারা ছিল তাদের কাছে আওয়াজ তুলেছিলাম যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এই আমাদের 40 জনের অধিক যে সেনাদেরকে যারা শহীদ করেছে তারা একটাও না ছাড় পায়। কিন্তু আজকে 2025 আমাকে দাবি পরিবর্তন করতে কেন হলো? এই 6 বছরে কেন্দ্রের বিজেপি সরকার আমার ওই 40টা সেনার পরিবারকে, শুধু তাই নয় 140 কোটি ভারতবাসীকে ন্যায় দিতে তারা পারেনি। তাই যদি ন্যায় দিতে হয় শাসক বিরোধী এবং সাথে সাথে সিভিল সোসাইটি যে সমস্ত এজেন্সি গুলো আছে, তাদের টপে যারা আছেন, চেয়ারে যারা আছেন, টপ যারা আছেন, তাদেরকে নিয়ে এবং আইন আপনার বিচারপতিদেরকে নিয়ে এই একটা কমিটি গঠন হোক। এবং কমিটি 6 মাসের মধ্যে কি হবে? আচ্ছা ভাই, 6 মাসের পরে 1 বছর 2 বছর তারিখ করলে ওরা যারা জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত ঘটনা যারা ঘটিয়েছে তারা কি করবে ভাই? দেশেরই তো ভাত ডাল খাবে তারা। দেশের ভাত ডালটা কোথা থেকে আসছে? মোদীজি ট্যাক্স আছে নাকি? অমিত শাহ টাকা ছাপিয়ে দিচ্ছ নাকি? শুধু দিচ্ছ না, আপনার আমার ট্যাক্সের টাকা দেয় ওই ডাল ভাত যাই থাকে না কেন সেটা হচ্ছে ওই টয়লেট ইউজ করবে, ফ্যান গরমকালে জেলের মধ্যে ফ্যান আছে, ফ্যান চালাবে, সবটা আমার আপনার আমার ট্যাক্সের টাকায়। কেন ভাই হবে? ও তুমি আমার দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছ, আমাদের দেশকে তুমি বিশ্বের দরবারে অপমান করছো, আমার দেশের নাগরিককে তুমি খুন করছো, আমার দেশের নাগরিককে তুমি আতঙ্কিত করছো। তোমাকে আমি আবার ভালোবেসে ভাত ডাল খাওয়াবো? ও নয়, খাওয়াবার দরকার নেই। তোমাকে আমি কি করবো? ফাঁসিতে চড়াবো। কোথায়? ইন্ডিয়া গেটে। কারণ ইন্ডিয়া গেটটা কেন বলছি তার মধ্যে একটা লজিক আছে। আমার এই লজিকটা তাই যে আমার যেটা আমি মাথায় এসেছে যে ইন্ডিয়া গেটের সামনে দেখবেন, ইন্ডিয়া গেটে প্রায় 90,000 শহীদদের নাম লেখা আছে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করেছিল। তারা ব্রিটিশদের এই বর্বরতার বিরুদ্ধে, ব্রিটিশদের এই সন্ত্রাসের বিরুদ্ধে, ব্রিটিশদের এই অত্যাচারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়ে গেছিল। তাদের আত্মত্যাগের জন্য, তাদের আত্মবলিদানের জন্য স্বাধীন দেশ পেলাম, সংবিধান পেলাম। এখানে যদি আবার স্বাধীন দেশে নাগরিকরা সন্ত্রাসের শিকার হয়, স্বাধীন দেশের নাগরিকরা যদি আতঙ্কের শিকার হয়, স্বাধীন দেশের নাগরিকরা যদি অত্যাচারের শিকার হয়, তাদের নাম যেখানে লেখা আছে তার সামনে দাঁড় করিয়ে স্বাধীন দেশের মানুষকে